হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। আমাদের স্বপ্ন চ্যানেলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। সাথে থেকে ব্লগে দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই কয়েকদিন ধরে তো বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে, কালবৈশাখী ঝড় যেমন হয় সেভাবে তো একদমই হচ্ছে না, খুবই হালকার মধ্য দিয়ে যাচ্ছে। তো দেখো মেঘটা খুবই সুন্দর একটা মেঘলাও রয়েছে, আবার রোদ্দুরও দিয়েছে, এরকম একটা ওয়েদার। তার মধ্যে এই যে স্নান টান সেরে নিয়েছি সকাল সকাল, কাজ বাজ সেরে আর কি। তো বাসি কাজ টাজগুলো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করতে পারি না, সত্যি বলেছি, আগেও অনেকবার বলেছি ভিডিওর মধ্যে যে আমার ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই। আর সকালবেলার দিকটায় ক্যামেরা সেট করে কাজ করতে গেলে অনেক অনেক লেট হয়ে যাবে, বুঝতেই পারছো, তাড়াহুড়োর মধ্যে দিয়ে আর কাজটা করতে হয় আর কি, সেই কারণে সমস্তটা শেয়ার করতে পারি না। তো স্নান টান সেরে নিয়েছি, এখন দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি বাইরে। কয়েকদিন ধরে তো কাঠের উনুনে রান্না বান্না হলো, এবারে এখন আছে হবে আর কি। তো দেখো চারিদিকটা একদম পুরো চকাচক করছে, কারণ মা আগের দিন না গোবর দিয়ে লেপেছিল, তো বৃষ্টির জন্য আবার ধুয়ে গেছে, কিন্তু চারদিকটা মোটামুটি পরিষ্কার রয়েছে। আর এরকম জায়গায় রান্না করতে বিশ্বাস করো আমার যে কী ভালো লাগে তোমাদের বলেই বোঝাতে পারবো না। যাই হোক, চারিদিকটা একদম টিপ টপ করে সবে সবে এই রান্নাঘরে ঢুকছি, রান্না করতে যাচ্ছি আর কি, সেই জন্য এতটা সুন্দর আর কি। বাসনপত্র ধোয়া মাজা করে রাখা হয়েছে। এরই মধ্যে ছেলে এসে দেখো এই লিকুইড লিপস্টিকটা এনেছে, বলছে ওকে নাকি লিপস্টিক পরিয়ে দিতে হবে, সেই কারণে ওকে আমি বলছি এটা তোমাদের জন্য নয় সোনা। তো দেখো তারপরে চাটা বানালাম, সকালবেলার খাবার আর কি, চা তো একটু খেতেই হয় আর কি সকাল বিকাল। আর সত্যি কথা বলতে চাটা খাওয়ার পরেই যেন কেমন একটা এনার্জি চলে আসে, কাজ করার ইচ্ছেটা জেগে যায়। যাই হোক, সেরকমই একটা চা খাওয়াটা একটা নেশা হয়ে গেছে, অভ্যাসে দাঁড়িয়ে গেছে, একটু হলেও জাস্ট খেতে হবে। তবে দু একদিন না খেয়েও থাকতে পারবো, সেটা কোনো অসুবিধা নেই। যাই হোক, শুধুমাত্র বললাম কথাটা আর কি, জাস্ট। তো এইবার রান্না বান্নার দিকে চলে এসেছি, তো সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি। তো দেখো সবাই বাড়িতে এতটা পরিমাণে ব্যস্ত রয়েছে কাজে, কারণ এখন ধান টান কাটা হচ্ছে মাঠে, আবার বাড়িতে আনাও হচ্ছে, সেই সব জন্য আর কি। তো যাই হোক, এখনও পর্যন্ত বাড়িতে ধান কিন্তু আসেনি, এরপর থেকে আসবে আর কি, এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো ধান টান নিয়ে এখন ব্যস্ত চলবে, এখন কয়েকদিন দুঃখযোগ্য আর কি বাড়িতে। তো রান্না বান্না এদিকে চলছে। আর দেখো আমাদের বাড়ির ছাগল টাগল একদম চলে এসছে রান্নার কাছে। তো চলো এখন বেশি বক বক না করে রান্না বান্নাটা সেরে নিই, তা না হলে কিন্তু মেঘের যে অবস্থা, বৃষ্টি নেমে গেলে আমি সমস্যায় পড়বো, তাই না?
তো দেখো বন্ধুরা, এদিকে আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে রান্নাগুলো তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করতে পারলাম না। তো দুপুরের খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিয়েছিলাম। তারপরেই এটা চোখে পড়ে সুন্দর একটা ভীষণই পরিমাণে অন্ধকার হয়ে গেছিলো আর কি। তার মধ্যেখানে এই একটুখানি আলোর দেখো কত সুন্দর একটা ছটা আসছিল, আর এতটাই দেখতে সুন্দর লাগছিল। জানি না ক্যামেরায় কেমন লাগছিল, কিন্তু চোখে মানে খালি চোখে দেখতে এতটাই সুন্দর লাগছিল কি আর বলবো। সেই কারণে দিকে প্রচন্ড মেঘ এসেছিল, সেই কারণে একদম কারেন্ট গেছে চলে, একদম অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা। আর আমাকে আবার রাতের জন্য একটু তরকারি বানাতে হবে, কিন্তু কারেন্টটা নেই। কী যে করি, ফ্ল্যাশ জ্বালিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে আর কি। তো এই যে অনেকটা পরিমাণে যে মাংস রয়েছে, তো এটাই এখন কষবো, শুধু কষা করবো। আর ভাত রয়েছে ও বেলার। দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে রয়েছে, কোথাও নেই কারেন্ট। তো চলো রান্নাটা সারি এখন। তারপরে রাত্রে রান্না বান্নাটা সেরে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি। দুপুরে রাত্রে কোনো কিছুই আজকে তোমাদের মানে দেখাতে পারলাম না কি রান্না বান্না করেছিলাম। যাই হোক, ওটা না হয় আজকে বাদই দিলাম। তো দই খেতে ইচ্ছে করছিলো রাত্রেবেলাতে, আমাদের দোকানেই এসছে, কয়েকটা তো আগেই খেয়ে নিয়েছি, আজকেও আবার একটা নিয়ে আসলাম। এত সুন্দর টেস্ট কি বলবো, মানে খেলেই পুরো প্রাণ ঠান্ডা হয়ে যাবে এই গরমের মধ্যে। দারুণ লাগে আমার দই খেতে। যাই হোক, আমার নয় সবারই আশা করছি এই গরমের মধ্যে ঠান্ডা জিনিসটা খেতে একটু সবাই বেশি পছন্দ করে। আর আমার কি আর একটু সমস্যা হয়ে যায়, ভিডিওগুলো মানে জমা হয়ে যায়, এডিট করতে মানে খুব একটা সময় পায় না, বিশ্বাস করো সত্যি কথা বলতে। তবুও কাজ করলে এডিট করার সময়টা নিজেকেই বের করতে হবে, সেটাও জানি। তো অনেকগুলো ভিডিও জমা রয়েছে, সেগুলোও আস্তে আস্তে যাবে। আপাতত এখন এগুলোই দেখো। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব ভালো থেকো।